নওয়াদা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শফিক হোসেন গ্রেপ্তার হয়েছে, এ নিয়ে কি বলবেন? দেখুন, একটা চলতি কথা আছে, কাঠ খেলে আংড়া হাঁকবে, আর পাপের ঘোড়া যখন ভর্তি হবে ঘোড়া উপর হবে। তো উনি যা পাপ করেছেন, নওয়াদার মানুষকে যেভাবে জ্বালিয়েছেন, সাধারণ মানুষকে, মানুষের যে দোয়া, যে কখন এই হাবিব নামক লোকটা কখন লকাপে থাকবে, জেলে থাকবে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবারই এই দোয়াই ছিল। আর দোয়া মানুষ যখন করবে সেটা কাজে লাগবে। তাই আজ রাত্রে আমি শুনলাম যে উনি গ্রেপ্তার হয়েছেন। তো এটাই তার প্রাপ্য ছিল, কারণ মানুষকে জ্বালাবে কতদিন হয়, মানে ওটা শরীরের তাগদ, অর্থ, এটা কদিন মানুষের কাজে লাগে। তো একটা সময় তো ভাই আসবেই, যে সময় বদলানোর, সময় বদলিয়েছে। এতদিন পুলিশ ব্যবহার করেই কাজ করেছিল, সেই পুলিশ আজকে জানছে যে না, তার অত্যাচার এত বেড়ে গেছে। পুলিশরাও তো মানুষ, তারাও তো সব জানে, হয়তো অনেক কিছু তাদের কিছু করার থাকে না, হয়তো হাত বাঁধা থাকে, সেই হাত খোলা, তারাও আজ খোলাভাবে কাজ করতে সক্ষম হচ্ছে, কাজ করছে। দেখুন, একটা আগেই তো বললাম যে পুলিশ তো একটা থাকেই, যে কি হবে কি হবে। পুলিশ তো ধরেন শাসক দলের, সে একজন ব্লক সভাপতি, তারপরে এখানে খোদ অভিষেক ব্যানার্জি তার মাথার উপর হাত ছিল, উনি আবার প্রার্থী এখানে নিজে ঘোষণা করে গেছেন। হাবিবকে বলেছেন যে আমি প্রার্থী, তুমি সেভাবে দেখো, ফুল পাওয়ার পেয়েছে। সেক্ষেত্রে পুলিশ জানছে যে এখানে অভিষেক ব্যানার্জি পাওয়ার দিয়ে গেছে, সেখানে সরকার কে আসবে সেটাই তার ভিতরে ছিল, যার জন্য পুলিশ সেটা হয়তো সেই মতো কাজ করতে পারেনি। পুলিশ যখন আজাদ, পুলিশকে তো চাপ দিয়ে কাজ করে, পুলিশের কিছু করার থাকে না। তো সেটা পুলিশ যখন দেখলো আজাদ পেয়েছে, পুলিশও দেখলো যে না, এই মানে সরকার যে ছিল, সে দ্বিচারিতার সরকার ছিল, শাসন করতো, মানে সেই শাসন যেটা মস্তানি করা, সেখান থেকে পুলিশ দেখলো যে না, মুক্তি পেয়েছে, পুলিশ তার স্বাধীনতাভাবে কাজ করেছে, আইনগত যে কাজ সেটা পুলিশ করছে। আমি আগেই বলেছিলাম যে এই নওয়াদার তৃণমূল, এখানকার যে মানে যে ব্লক সভাপতি বা কিছু নেতৃত্ব যারা আছে, তাদের যে দুর্নীতি, তাদের যে মস্তানি রাহাজানি, এটা নওয়াদার মানুষ একদম ভিতর থেকে জ্বলে গেছিলো, এটা আমাদের কাছে খবর ছিল। তাই আমরা আগেই ঘোষণা করেছিলাম যে এখানে কন্টেস্ট আমাদের কখনোই তৃণমূলের সঙ্গে হচ্ছে না, কন্টেস্ট যদি হয়তো বিজেপির সঙ্গে হবে। কারণ তাই সেটাই ঘটেছে, দেখতে পাচ্ছেন যে 3 নম্বরে তৃণমূল এখানে আছে। আর আমাদের হুমায়ুন কবির সাহেবের প্রতি মানুষের যে ভালোবাসা, যে আবেগ, ওনার প্রতি যে ভরসা আশা, সেই দিক থেকে মানুষ একদম আঢালভাবে, মানে প্রচুর পরিমাণে ভোট দিয়েছে জনগণ, সেই ভরসাটা ওনার উপর রেখেছে। আর সর্বোপরি একটা ব্যাপার আছে, এইটা মানুষ জানে যে হুমায়ুন কবির, শুধু হুমায়ুন কবির তার নাম না ভাই, এটার ব্র্যান্ড। মানে মুখে যেটা বলে সেটাই করে, তা মুখে এখন অব্দি যেটা বলেছে সেটাই করেছে। সরকার ফেলে দেবো বলেছেন একটা সাধারণ হুমায়ুন কবির, একজন হুমায়ুন কবির সরকার ফেলে দেবো বলেছে, সরকার ফেলে দিয়ে দেখালো। এই হচ্ছে হুমায়ুন কবির, মুখে যা বলে কাজে দায় করে। আগামী দিনও যে কথাগুলো আমাদেরকে বলেছে, যে আগামী দিনে যেটা বলেছে যে আরও আমাদেরকে কিছু বলেছে, সেটা ঘটবে ইনশাল্লাহ। আমি জানি আমার নেতা যেহেতু বলেছে সেটাই হবে আগামী দিন। এই তৃণমূল যারা আছে, এই চুরিচাটা যারা আছে, আমার মনে হয় তারা সব ঘর ঘোরাতে শুরু করেছে। কেননা অনেক কেস তাদের আছে, চোর ডাকাত। যেমন এখানকার ব্লক সভাপতি, তাকে যখন প্রশাসন আইনের ব্যবস্থা নিয়েছে, পুলিশ আগে বললাম স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। তাই এই যারা চুরিচাটা আছে সেগুলো একটাও থাকবে না, সবগুলো। হাবিব যদি ওখানে গ্রেপ্তার হয়, সেখানে সামান্য হাবিবের চারাচুম্বু, সেখানে বাইরে থাকতে পারে না। আশা করছি তারাও গ্রেপ্তার হয়ে যাবে, যাদের নামে কেস আছে কেউ থাকবে না বাইরে।